আজকে শ্রীমদ্ ভগবতের দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায় বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহতে আপনারা জানতে পারবেন যে ভগবান কোন কাজ করার জন্য কোন অবতারে এসেছিলেন। ব্রহ্মা বললেন, যখন অনন্ত শক্তিশালী ভগবান গর্ভ সমুদ্রে নিমজ্জিত পৃথিবীকে উদ্ধার করার জন্য লীলাচ্ছলে বরাহ রূপ ধারণ করেছিলেন, তখন আদি দৈত্য হিরণ্যাক্ষ সেখানে এসে উপস্থিত হয়েছিল এবং ভগবান তাকে তার দন্ত দ্বারা বিদীর্ণ করেছিলেন। সর্বপ্রথমে প্রজাপতি রুচির পত্নী আকৃতির গর্ভে সুযজ্ঞ নামে পুত্র উৎপন্ন হয়েছিল। তারপর সুযজ্ঞ তার পত্নী দক্ষিণার গর্ভে সুযম প্রমুখ দেবতাদের উৎপাদন করেছিলেন। সুযম ইন্দ্রদেব রূপে তিলকের অর্থাৎ ঊর্ধ্ব, অধ এবং মধ্যবর্তী মহান দুঃখভার হরণ করেছিলেন। ব্রহ্মাণ্ডের দুঃখভার হরণ করেছিলেন বলে মানবজাতির পিতা স্বয়ংভূ মনু তাকে হরি নামে অভিহিত করেছিলেন। ভগবান তারপর কপিলদেব রূপে প্রজাপতি কর্দম এবং তার পত্নী দেবহূতির পুত্ররূপে 9 জন রমণীসহ অর্থাৎ ভগ্নীসহ অবতরণ করেছিলেন। তিনি তার মাতাকে আত্মজ্ঞান দান করেছিলেন, যার ফলে তিনি এই জন্মেই প্রকৃতির গুণরূপ পঙ্ক থেকে সম্পূর্ণরূপে বিধৌত হয়ে কপিলদেবের প্রদর্শিত পন্থায় মুক্তি লাভ করেছিলেন। অত্রি ঋষি সন্তান কামনা করে ভগবানের আরাধনা করেছিলেন এবং ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি তোমাকে তোমার পুত্র রূপে দান করলাম। তার ফলে ভগবানের নাম দত্তাত্রেয় হয়েছিল। তার শ্রীপাদপদ্মের পরাগ দ্বারা পবিত্র হয়ে যদু, হৈহয় আদি নৃপতিগণ ঐহিক ও পারলৌকিক ঐশ্বর্য লাভ করেছিলেন। বিভিন্ন লোক সৃষ্টি করার বাসনা করে আমি তপস্যা করেছিলাম এবং আমার প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান তখন চতুষ্ষণ রূপে অর্থাৎ সনক, সনৎকুমার, সনন্দন এবং সনাতন রূপে আবির্ভূত হয়েছিলেন। পূর্বকল্পে প্রলয়ে আত্মতত্ত্ব বিনষ্ট হয়েছিল, কিন্তু চতুষ্ষণেরা তা এত সুন্দরভাবে বর্ণনা করেছিলেন যে মুনিগণ তা তৎক্ষণাৎ স্পষ্টভাবে দর্শন করতে সক্ষম হয়েছিলেন। তপশ্চর্যা এবং কৃচ্ছ সাধনের নিজস্ব পন্থা প্রদর্শনের জন্য তিনি ধর্মের পত্নী এবং দক্ষের কন্যা মূর্তির গর্ভে নর এবং নারায়ণ এই দ্বিবিধ স্বরূপে জন্মগ্রহণ করেছিলেন। কামদেবের সঙ্গিনী অপ্সরাগণ তার তপস্যা ভঙ্গ করতে এসে যখন দেখল যে তাদের মতো বহু সুন্দরীগণ তার দেহ থেকে নির্গত হচ্ছে, তখন তারা বিফল মনোরথ হয়েছিল। শিবের মতো মহাবলবান ব্যক্তিরা তাদের রোষযুক্ত দৃষ্টির দ্বারা কামকে দগ্ধ করতে পারেন, কিন্তু তাদের নিজেদের ক্রোধের প্রভাব থেকে মুক্ত হতে পারেন না। কিন্তু ক্রোধের অতীত ভগবানের অমল অন্তঃকরণে ক্রোধ কখনো প্রবেশ করতে পারে না। অতএব তার মনে কিভাবে কাম আশ্রয় গ্রহণ করবে? রাজার সমক্ষে ধ্রুব বিমাতার বাক্যবাণে জর্জরিত হয়ে অপমানিত বোধ করেছিলেন এবং বালক হওয়া সত্ত্বেও কঠোর তপস্যা করার জন্য বনে গমন করেছিলেন। ভগবান তখন ধ্রুবের প্রতি প্রসন্ন হয়ে তাকে ধ্রুবলোক প্রদান করেন। উপরিস্থিত এবং অধস্থিত মহর্ষিগণ যার স্তব করে থাকেন। মহারাজ বেন উৎপথগামী হয়েছিল এবং তখন ব্রাহ্মণদের বজ্র কঠোর শাপ বাক্যে তার পৌরুষ ও ঐশ্বর্য দগ্ধ হয়। সে নরকে পতিত হতে থাকলে ব্রাহ্মণদের প্রার্থনায় এবং তাকে পবিত্র পরিত্রাণ করার জন্য ভগবান পৃথু অবতারে তার পুত্রত্ব স্বীকার করেন এবং সর্বপ্রকার শস্য পৃথিবী থেকে দহন করেন। মহারাজ নাভি এবং তার পত্নী সুখদেবীর পুত্ররূপে ভগবান আবির্ভূত হয়ে ঋষভদেব নামে পরিচিতি লাভ করেন। তিনি মনের সাম্যভাব লাভের জন্য জড়যোগ অনুশীলন করেছিলেন। এই অবস্থাকে পরমহংসপদ বা মুক্তির চরম সিদ্ধ অবস্থা বলে মনে করা হয়, যে স্তরে জীব তার স্বরূপে অবস্থিত হয়ে পূর্ণরূপে প্রশান্ত চিত্ত হয়। ভগবান আমার অর্থাৎ ব্রহ্মার অনুষ্ঠিত যজ্ঞে হয়গ্রীব রূপে অবতার রূপে প্রকট হয়েছিলেন। তিনি সাক্ষাৎ যজ্ঞ এবং তার অঙ্গকান্তি সুবর্ণ স্বরূপ। তিনি সাক্ষাৎ বেদ এবং সমস্ত দেবতাদের পরমাত্মা। যখন তিনি শ্বাস গ্রহণ করছিলেন, তখন তার নাসারন্ধ্র থেকে সমস্ত মধুর বৈদিক স্তোত ধ্বনিত হয়েছিল। কল্পান্তে সত্যব্রত নামক ভাবী বৈবস্বত মনু দেখতে পাবেন যে মৎস্যাবতার রূপে ভগবান পৃথিবী পর্যন্ত সর্বপ্রকার জীবাত্মাদের আশ্রয়। কেননা কল্পান্তে প্রলয় বাড়ির ভয়ে ভীত হয়ে বেদসমূহ আমার অর্থাৎ ব্রহ্মার মুখ থেকে নির্গত হয় এবং ভগবান তখন সেই বিশাল জলরাশি দর্শন করে উৎফুল্ল হন এবং বেদসমূহকে রক্ষা করেন।
আদিদেব ভগবান কুর্মরূপ ধারণ করে অমৃত লাভের জন্য ক্ষীর সমুদ্র মন্থনকারী দেবতা ও দানবদের মন্থন দণ্ডস্বরূপ মন্দর পর্বত পৃষ্ঠে ধারণ করেছিলেন। সেই পর্বতের ঘূর্ণনের ফলে অর্ধনিদ্রিত অবস্থায় ভগবান কণ্ডুয়ন সুখ অনুভব করেছিলেন। পরমেশ্বর ভগবান দেবতাদের মহাভয় দূর করার জন্য ভয়ঙ্কর ভ্রুকুটি দন্ত ও ভীষণ বদনযুক্ত নৃসিংহ রূপ ধারণপূর্বক গদা হস্তে আক্রমণকারী দৈত্যরাজকে অর্থাৎ হিরণ্যকশিপুকে তার উরু দেশে স্থাপন করে নখ দ্বারা তার বক্ষস্থল বিদীর্ণ করেছিলেন। অধিক বলশালী কুমির যখন জলের মধ্যে যূথপতি গজরাজের পদ ধারণ করে, তখন সেই গজরাজ অত্যন্ত কাতর হয়ে তার শুণ্ডের দ্বারা একটি পদ্ম ধারণ করে ভগবানকে সম্বোধন করে বলেছিল, হে আদি প্রাণপুরুষ, আপনি সমস্ত ব্রহ্মাণ্ডের পতি। হে পরিত্রাণকারী, আপনি তীর্থক্ষেত্রের মতো বিখ্যাত। আপনার দিব্য নাম স্মরণ করা মাত্রই সকলে পবিত্র হয়, তাই আপনার নাম কীর্তনীয়। চক্রপাণি শিহরি সেই শরণার্থী গজরাজের আর্তনাদ শ্রবণ করে পক্ষীরাজ গরুড়ের পৃষ্ঠে আরোহণপূর্বক তার চক্রের দ্বারা কুমিরের বদন দ্বিখণ্ডিত করেছিলেন এবং কৃপাপূর্বক গজরাজের সুর ধরে তাকে কুমিরের মুখ থেকে উদ্ধার করেছিলেন। গুণাতীত ভগবান অদিতি পুত্র আদিত্যদের মধ্যে বয়সে সর্বকনিষ্ঠ হলেও গুণে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন। সেই যজ্ঞাধিষ্ঠাতা ভগবান বিষ্ণু পদনিক্ষেপের দ্বারা ব্রহ্মাণ্ডের সমস্ত লোক অতিক্রম করেন। ত্রিপাদ ভূমি ভিক্ষা করার ছলে তিনি বামন রূপে বলি মহারাজের অধিকৃত সমগ্র ভুবন অধিগ্রহণ করেছিলেন। তিনি ভিক্ষার ছলে তা গ্রহণ করেছিলেন, কেননা নিগ্রহ এবং অনুগ্রহ করতে সমর্থ জনেরা সব কিছু করতে পারলেও যাচনা ব্যতি রেখে সৎপথচারী ব্যক্তিকে ঐশ্বর্য ভ্রষ্ট করা তাদেরও কর্তব্য নয়। বলি মহারাজ, যিনি তার মস্তকে ভগবানের পদধৌত জল ধারণ করেছিলেন, তার গুরুর নিষেধ সত্ত্বেও তিনি তার প্রতিশ্রুতি ব্যতীত আর অন্য কিছু চিন্তা করেননি। ভগবানের তৃতীয় চরণ রাখবার জন্য তিনি তার দেহ নিবেদন করেছিলেন। এই প্রকার ব্যক্তির কাছে স্বর্গরাজ্য মূল্যহীন, যা তিনি স্বীয় বলের দ্বারা অধিকার করেছিলেন। হে নারদ, সেই ভগবান হংসাবতারে তোমার ঐকান্তিক ভক্তিতে পরিতুষ্ট হয়ে তোমাকে পরিপূর্ণভাবে ভক্তিযোগ এবং ভগবত তত্ত্ব বিজ্ঞান বিশ্লেষণ করেছিলেন। বাসুদেবের ঐকান্তিক ভক্তরাই কেবল সেই জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে। মন্বন্তর অবতারে ভগবান মনুর বংশধর রূপে তার সুদর্শন চক্রের দ্বারা দুষ্কৃতকারী রাজাদের দমন করেন। সর্বাবস্থায় অপ্রতিহতভাবে তার রাজ্য শাসনের মহিমা এবং তার কীর্তি ত্রিভুবনেরও ঊর্ধ্বে। ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক সত্য লোকেও বিস্তার লাভ করেছিল। ভগবান ধন্বন্তরী রূপে অবতীর্ণ হয়ে নিরন্তর রুগ্ন জীবদের তার স্বীয় কীর্তির দ্বারা অচিরেই রোগ নিরাময় করেন এবং তার প্রভাবেই দেবতারা দীর্ঘ জীবন লাভ করেন। এইভাবে পরমেশ্বর ভগবান নিরন্তর মহিমান্বিত হন। পূর্বে দৈত্যদের দ্বারা যে যজ্ঞভাগ অবরুদ্ধ হয়েছিল তাও তিনি উদ্ধার করেন। তিনি এই ব্রহ্মাণ্ডে আয়ুর বিষয়ক বেদ বা চিকিৎসা শাস্ত্র প্রবর্তন করেন। যখন ক্ষত্রিয় নামধারী শাসকেরা পরম সত্যের পথ থেকে ভ্রষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগের অভিলাষী হয়েছিল, তখন পরশুরাম রূপে অবতীর্ণ হয়ে ভগবান পৃথিবীর কণ্টক স্বরূপ সেই সমস্ত রাজাদের উচ্ছেদ করেছিলেন। এইভাবে তিনি তার তীক্ষ্ণ ধার কুঠারের দ্বারা 21 বার ক্ষত্রিয়দের বিনাশ সাধন করেছিলেন। এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের প্রতি অহেতুকী কৃপার প্রভাবে ভগবান তার অংশসহ মহারাজ ইক্ষ্বাকুর বংশে অন্তরঙ্গা শক্তি সীতাদেবীর প্রতিরূপে আবির্ভূত হয়েছিলেন। তার পিতা মহারাজ দশরথের আজ্ঞা অনুসারে তিনি তার পত্নী এবং কনিষ্ঠ ভ্রাতাসহ বনে গমন করেছিলেন এবং দীর্ঘকাল সেখানে বসবাস করেছিলেন। অত্যন্ত শক্তিশালী দশমুণ্ড রাবণ তার প্রতি মহা অপরাধ করেছিল বলে এবং তার ফলে সে চরমে বিনাশপ্রাপ্ত হয়েছিল। পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র তার প্রিয়তমা পত্নী সীতার বিরহে ব্যথিত হয়ে ত্রিপুর দগ্ধ করতে ইচ্ছুক মহাদেবের মতো ক্রোধে আরক্তিম নয়নে রাবণের নগরী লঙ্কার প্রতি দৃষ্টিপাত করেছিলেন। তখন সমুদ্র ভয়ে কম্পমান হয়ে তাকে পথ প্রদান করেছিলেন, কেননা তার আত্মীয় স্বজন জলচর, মকর, সর্প, কুমির প্রভৃতি ভগবানের ক্রোধাগ্নির তাপে দগ্ধ হচ্ছিল।
রাবণ যখন যুদ্ধ করছিল তখন তার বক্ষস্থলের সঙ্গে সংঘর্ষ হওয়ার ফলে দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত হস্তির দন্তরাজি ভগ্ন হয়েছিল এবং তাদের ভগ্ন অংশসমূহ ইতস্তত বিক্ষিপ্ত হওয়ায় দিকসমূহ আন্দোলিত হয়েছিল। রাবণ তখন তার শক্তির গর্বে গর্বিত হয়ে উভয় পক্ষের সৈন্যদের মধ্যে অট্টহাস্য করতে করতে বিচরণ করেছিল। কিন্তু শ্রীরামচন্দ্র সেই পরস্তি হরণকারী রাবণের সেই হাস্যকে তার ধনুকের টঙ্কার মাত্রই প্রাণের সঙ্গে বিনাশ করেছিলেন। পৃথিবী যখন অসুর রূপ নৃপতিতের সৈন্যসমূহের দ্বারা ভারাক্রান্ত হয়েছিল তখন সে ভার অপনোদনের জন্য ভগবান তার অংশসহ আবির্ভূত হন। সুন্দর কৃষ্ণবর্ণ কেশদাম সহ ভগবান তার আদিরূপে আবির্ভূত হয়ে অলৌকিক কার্যকলাপ সম্পাদন করার মাধ্যমে তার অপ্রাকৃত মহিমা বিস্তার করেন। তার মহিমা কেউই যথাযথভাবে অনুমান করতে পারে না। শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। মাতৃকৌরস্থিত ক্ষুদ্র শিশুরূপে বিশাল শরীরা পুতনা রাক্ষসীর প্রাণবধ, 3 মাসের শিশু অবস্থায় পদাঘাটে শকট ভঞ্জন, হামাগুড়ি দিয়ে গমনপূর্বক গগনস্পর্শী অতি উচ্চ অর্জুন বৃক্ষ যুগলের অভ্যন্তরে প্রবেশ করে তাদের উৎপাটন, এই সমস্ত কার্য স্বয়ং ভগবান ছাড়া আর কার পক্ষে সম্ভব? যখন গোপ বালকেরা এবং তাদের পশুরা যমুনার বিষাক্ত জল পান করেছিল, ভগবান তার বাল্য অবস্থায় তার কৃপাপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা তাদের পুনর্জীবিত করেছিলেন। যমুনার জলকে বিশুদ্ধ করার জন্য তাতে ঝাঁপ দিয়ে তিনি খেলার ছলে বিষের তরঙ্গ উৎকীর্ণকারী কালীয় নাগকে দণ্ডদান করেছিলেন। পরমেশ্বর ভগবান ব্যতীত কে এই প্রকার অসম্ভব কার্য সম্পাদন করতে পারে? কালীয় নাগকে দণ্ডদান করার পর সেই রাত্রেই যখন ব্রজবাসীরা নিশ্চিন্তে নিদ্রামগ্ন ছিলেন তখন শুষ্ক পাতা থেকে বনে দাবানল প্রজ্বলিত হওয়ার জন্য ব্রজবাসীদের জীবন সংশয় হয়ে উঠলে ভগবান বলদেব সহ কেবলমাত্র তাঁর চক্ষু নিমীলন করার মাধ্যমে তাদের রক্ষা করেছিলেন। এমনই অলৌকিক ভগবানের কার্যকলাপ। গোপ রমণী অর্থাৎ শ্রীকৃষ্ণের মাতা যশোদা যখন প্রচুর রজ্জুর দ্বারা শ্রীকৃষ্ণকে বন্ধন করার জন্য চেষ্টা করতে লাগলেন, তাকে বন্ধন করার পক্ষে সেই সমস্ত রজ্জুই অপর্যাপ্ত বলে প্রতিভাত হয়েছিল। অবশেষে হতাশ হয়ে সেই প্রয়াস ত্যাগ করলে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে জিহ্বন করার ছলে তার মুখ বেদন করেছিলেন। তখন তার মা তার মুখের ভিতর সমস্ত ব্রহ্মাণ্ড দর্শন করে মনে মনে আশঙ্কিত হয়ে উঠলেও তার পুত্রের যোগমায়ার প্রভাবে তিনি ভিন্নভাবে আশ্বস্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার পিতা নন্দ মহারাজকে বরুণ পাশের ভয় থেকে রক্ষা করেছিলেন এবং ময়দানবের পুত্র যখন গোপ বালকদের পর্বত গুহায় আটক করে রেখেছিল তখন তিনি তাদের রক্ষা করেছিলেন। ব্রজবাসীরা যখন সারাদিন কঠোর পরিশ্রম করার ফলে রাত্রে গভীর নিদ্রায় মগ্ন হতেন তখন শ্রীকৃষ্ণ তাদের চিৎজগতের সর্বোচ্চ লোকে উন্নীত করে পুরস্কৃত করতেন। এই সমস্ত কার্যকলাপ অপ্রাকৃত এবং তা নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের ভগবত্তা প্রমাণ করে। বৃন্দাবনের গোপেরা যখন শ্রীকৃষ্ণের নির্দেশে ইন্দ্রের যজ্ঞ বন্ধ করে দিয়েছিলেন তখন 7 দিন ধরে নিরন্তর মুষলধারায় বৃষ্টি হতে থাকলে বৃন্দাবন ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল। ব্রজবাসীদের প্রতি তার অহৈতুকী কৃপার প্রভাবে শ্রীকৃষ্ণ তখন 7 বছর বয়স্ক বালক হওয়া সত্ত্বেও ব্রজ পশুদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্বতকে 7 দিন একটি ছাতার মতো এক হাতে ধারণ করেছিলেন। ভগবান যখন শুভ্র চন্দ্রকিরণে উদ্ভাসিত নিশীথে বৃন্দাবনের বনে মধুর সঙ্গীতের দ্বারা ব্রজবধূদের কাম ও পীড়া উদ্দীপিত করে রাসনৃত্য করতে উন্মুক্ত হবেন তখন ধনাঢ্য কুবেরের অনুচর শঙ্খচূড় নামক দৈত্য সেই ব্রজরমণীদের হরণ করবে এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন তার ধর থেকে মস্তকটি ছেদন করবেন। প্রলম্ব, ধেনুক, বক, কেশী, অরিষ্ট, চাণূর, মুষ্টিক, কুবলয়াপীর, হস্তি, কংস, যবন, নরকাসুর এবং পণ্ডকের মতো অসুরেরা তথা শাল্যের মতো মহারথী, দ্বিবিধ বানর এবং বল্লল দন্তবক্র, সপ্তবৃষ, সম্বর, বিদুরথ এবং রুক্মী প্রসিদ্ধ রাজাগণ এবং কাম্বোজ, মৎস্য, কুরু, সিঞ্জয় এবং কেকয় প্রমুখ মহান যোদ্ধাগণ সাক্ষাৎ শ্রীহরির সঙ্গে অথবা বলদেব, অর্জুন, ভীম ইত্যাদি নামে তাদেরই সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করবে। এইভাবে নিহত হওয়ার ফলে এই সমস্ত অসুরেরা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হবে অথবা বৈকুণ্ঠ লোকে ভগবানের স্বীয় ধাম প্রাপ্ত হবে।
কালক্রমে মানুষেরা যখন সংকুচিত বুদ্ধি এবং অল্প আয়ু সম্পন্ন হবে, তখন তাদের পক্ষে বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করা কঠিন হবে বলে বিবেচনা করে ভগবান সত্যবতীর পুত্র ব্যাসদেব রূপে আবির্ভূত হয়ে যুগের পরিস্থিতি অনুসারে বেদরূপী কল্পবৃক্ষকে বিভিন্ন শাখায় বিভক্ত করবেন। নাস্তিক অসুরেরা বৈদিক বিজ্ঞানে অত্যন্ত দক্ষ হয়ে মহাবিজ্ঞানী ময়দানব কর্তৃক নির্মিত মহাকাশযানে চড়ে গগনমার্গে অদৃশ্যভাবে বিচরণ করবে। তখন তাদের মোহাচ্ছন্ন করার জন্য অত্যন্ত আকর্ষণীয় বুদ্ধ রূপে আবির্ভূত হয়ে তিনি উপধর্ম প্রচার করবেন। তারপর কলিযুগের শেষে যখন তথাকথিত সাধু এবং উচ্চতর 3 বর্ণের সম্ভ্রান্ত ব্যক্তিদের গৃহেও ভগবানের কথা আলোচনা হবে না, এবং যখন রাষ্ট্রের শাসন ব্যবস্থা জনসাধারণ কর্তৃক নির্বাচিত শূদ্র অথবা তার থেকেও নিকৃষ্ট স্তরের মানুষদের হাতে ন্যস্ত হবে, এবং যখন সাহা, শ্রদ্ধা, বসট ইত্যাদি বৈদিক মন্ত্র আর শোনা যাবে না, তখন ভগবান পরম দণ্ডদাতা রূপে আবির্ভূত হবেন। সৃষ্টির প্রারম্ভে তপস্যা আমি অর্থাৎ ব্রহ্মা এবং প্রজাপতিগণ, তারপর স্থিতি সময়ে শ্রী বিষ্ণু, নিয়ন্ত্রণের ক্ষমতা সমন্বিত দেবতাগণ এবং বিভিন্ন লোকের রাজাগণ, এবং সংহারকালে অধর্ম, রুদ্র এবং ক্রোধী নাস্তিক ইত্যাদি এরা সকলেই বহু শক্তিশালী ভগবানের বিভিন্ন শক্তির প্রতিনিধি। শ্রীবিষ্ণুর পরাক্রম কে সম্পূর্ণরূপে বর্ণনা করতে পারে? কোনো বৈজ্ঞানিক ব্রহ্মাণ্ডের সমস্ত পরমাণু গণনা করে থাকতে পারে, কিন্তু তার পক্ষেও বিষ্ণুর বীর্য গণনা করা সম্ভব নয়, কেননা তিনি তার ত্রিবিক্রম অবতারে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক, সত্য লোকেরও ঊর্ধ্বে প্রকৃতির 3 গুণের সাম্য অবস্থা পর্যন্ত তার পদ বিক্ষেপ করেছিলেন, এবং তার ফলে সমস্ত ব্রহ্মাণ্ড কম্পমান হয়েছিল। আমি বা তোমার অগ্রজ মুনিগণও সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানতে পারি না। সুতরাং আমাদের পরে যাদের জন্ম হয়েছে তারা কিভাবে তাকে জানবে? ভগবানের প্রথম অবতার শেষ সহস্র বদনে তার গুণাবলী নিরন্তর গান করেও এখনও পর্যন্ত তার সীমা পাননি। যারা নিষ্কপটে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন, তারা ভগবানের বিশেষ কৃপার প্রভাবে দুস্তর ভবসমুদ্র উত্তীর্ণ হতে পারেন এবং ভগবানকে জানতে পারেন। কিন্তু যারা কুকুর শিকারের ভক্ষ এই জড়দেহটির প্রতি আসক্ত, তারা কখনোই তা পারে না। হে নারদ, যদিও ভগবানের শক্তি অজ্ঞেয় এবং অপরিমেয়, তথাপি তার শরণাগত হওয়ার ফলে আমরা জানি কিভাবে তিনি তার যোগমায়ার দ্বারা কার্য করেন। এইভাবে ভগবানের শক্তি তুমি, ভগবান শিব, দৈত্যশ্রেষ্ঠ প্রহ্লাদ, স্বয়ংভূ মনু, তার পত্নী শতরূপা, মনু সন্তান প্রিয়ব্রত, উত্তানপাদ, আকুতি, দেবহূতি ও প্রসূতি, প্রাচীন বহি, ঋভু, বেনের পিতা অঙ্গ, মহারাজ ধ্রুব, ইক্ষ্বাকু, ঐল, মুচুকুন্দ, মহারাজ জনক, গাধি, রঘু, অম্বরীশ, সগর, গয়, নাহুস, মান্ধাতা, অলোক, শতধনু, অনু, রন্তিদেব, ভীষ্ম, বলি, অমূর্তরয়, দিলীপ, সৌভরী, উতঙ্ক, শিবী, দেবল, পিপ্পলাদ, সারস্বত, উদ্ধব, পরাশর, ভূরিসেন, বিভীষণ, হনুমান, সুখদেব গোস্বামী, অর্জুন, অরিষ্টসেন, বিদুর, সুতদেব ইত্যাদি ব্যক্তিরা অবগত আছেন। শুদ্ধ ভক্তের শরণাগত হওয়ার ফলে এবং ভক্তিযোগে তাদের পদাঙ্ক অনুসরণ করার ফলে স্ত্রী, শুদ্ধ, হুণ, শবর আদি পাপজীবীরাও, এমনকি পশু পাখিরা পর্যন্ত ভগবতত্ত্ব বিজ্ঞান অবগত হয়ে মায়ার মোহময় বন্ধন থেকে মুক্ত হতে পারে। ব্রহ্ম উপলব্ধি শোকরহিত অসীম আনন্দে পূর্ণ, তা অবশ্যই পরম পুরুষ ভগবানের পরম পদ। তিনি নিত্য ক্ষোভরহিত এবং অভয়। তিনি জড় পদার্থের বিপরীত পূর্ণ চেতনাময়, নির্মল এবং ভেদরহিত। তিনি সমস্ত কারণের কারণ এবং কার্যের পরম কারণ। তার সকাম কর্মের উদ্দেশ্যে যোগ্য অনুষ্ঠানের প্রয়োজন হয় না, এবং মায়া তার সামনে অবস্থান করতে পারে না। এই প্রকার অপ্রাকৃত অবস্থায় জ্ঞানী অথবা যোগীদের মতো কৃত্রিমভাবে মনকে সংযত করার, মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনা করার অথবা ধ্যান করার প্রয়োজন হয় না। ঠিক যেমন বর্ষার নিয়ন্ত্রণকারী দেবরাজ ইন্দ্রকে জল পাওয়ার জন্য কূপ খনন করার কষ্ট করতে হয় না। যা কিছু মঙ্গলময় সেই সবেরই প্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান, কেননা জড় অথবা চিন্ময় অস্তিত্বে জীবের সমস্ত কার্যের ফল তিনিই প্রদান করেন, তাই তিনি হচ্ছেন পরম উপকারী। প্রতিটি জীবই জন্মরহিত, তাই দেহের অভ্যন্তরে বিরাজমান বায়ুর মতো আত্মার বা জীবের অস্তিত্ব জড়দেহের বিনাশের পরেও বর্তমান থাকে। হে পুত্র, আমি তোমাকে সংক্ষেপে পরমেশ্বর ভগবানের তত্ত্ব বর্ণনা করলাম, যিনি হচ্ছেন এই প্রকাশিত জগতের স্রষ্টা। সেই পরমেশ্বর ভগবান হরি বিনা এই ব্যক্ত এবং অব্যক্ত জগতের আর অন্য কোনো কারণ নেই।
হে নারদ, এই ভগবত তত্ত্ব বিজ্ঞান শ্রীমদ্ ভাগবত পরমেশ্বর ভগবান সংক্ষেপে আমাকে বলেছিলেন। এই ভগবত তত্ত্ব বিজ্ঞান হচ্ছে তার শক্তির, বিভিন্ন শক্তির সমন্বয়ের বর্ণনা। তুমি এই বিজ্ঞান সম্প্রসারিত করো, নিষ্ঠা সহকারে এই ভগবত তত্ত্ব তুমি বর্ণনা করো, যাতে মানুষ সমস্ত জীবের পরমাত্মা এবং সমস্ত শক্তির পরম উৎস পরমেশ্বর ভগবান শ্রীহরির প্রতি অপ্রাকৃত ভক্তি লাভ করতে পারে। ভগবানের বিভিন্ন শক্তির সঙ্গে সম্পর্কিত ভগবানের কার্যকলাপ তার শিক্ষা অনুসারে কীর্তন, অভিনন্দন এবং শ্রবণ করা উচিত। নিয়মিতভাবে ভক্তি ও শ্রদ্ধা সহকারে তা করা হলে জীব কখনোই মায়ার দ্বারা মোহিত হবে না। ইতি বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার নামক শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। আগামীকাল আমরা মহারাজ পরীক্ষিতের প্রশ্ন নামক অষ্টম অধ্যায়টি পাঠ করব। হরে কৃষ্ণ।